মামার বাড়ির আবদার। মামার বাড়ির আবদার কে করছে? হচ্ছে এই সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ। এদের মাথাকে বুদ্ধিটাকে দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে হচ্ছে হিজবুল তাহরিকের মাথা মাহফুজ আলম, ঢাকা ক্যান্টনমেন্টে বসে আছে। এই সমস্ত তথ্য বাংলাদেশের গোয়েন্দার কাছে এসেছে। কি এসেছে তথ্য? তাতে তথ্যে যেটা পরিষ্কার হচ্ছে যে জেলে যারা বন্দী আছে, জেল লিঙ্ক করা হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ হোক বা বিভিন্ন বিরোধী দলে যারা নেতা কর্মীরা আছেন তাদেরকে হত্যা করা হতে পারে। এরকম তথ্য গোয়েন্দা কাছে আসার পরে সেটা আর্মি জেনারেল তার সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে কিন্তু বৈঠক করেছেন। ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা থেকে কার্যত ফোন এসছে বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে রয়েছে এই মুহূর্তে, এবং এই ঘটনার সাজিশ রচনা হচ্ছে রে এই সার্জিস আলম আর হচ্ছে রে এই হাসনাত আবদুল্লাহ। মামার বাড়ির আবদার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছেন এই ছাত্রনেতা। বলছেন যে 15ই জানুয়ারির মধ্যে ঐক্যমতের ভিত্তিতে তারা চাইছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আর হচ্ছে সংস্কারের পর নির্বাচন হবে। তাই এটা কখনো সম্ভব বলুন তো? একটা দেশের রেজিস্টার্ড পার্টি যা তারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বলছে নিষিদ্ধ করতে হবে, এটা হয়? কোনো আইন আছে? সংবিধান জানে? এই সমস্ত দুদিনের নেতা, এই যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আপনি জানেন এরা কি জানে? তাই এটা খুব আশঙ্কা, যেটা আমেরিকা থেকে যেটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবং গোয়েন্দা, বাংলাদেশের গোয়েন্দা যে রিপোর্ট দিয়েছে যে হিজবুল তাহরিকের যে মাতব্বর বা মাতা হচ্ছে মাহফুজ আলম, এর ইশারায় চলছে, যেটা খুব ভয়ঙ্কর। তাই বিভিন্ন তথ্য থেকে যেটা পরিষ্কার হচ্ছে, দেখুন এরকম সেনা অভ্যুত্থানের ঘটনা 1975 সালে হয়েছে, 2009 হয়েছে। বাংলাদেশে আর্মিদের দখলদারি বারবার দেখা গেছে, বিভিন্ন সময় দেখা গেছে। কিন্তু যেটা হচ্ছে রে এই আওয়ামী লীগের মতো দলকে বলছে রে বন্ধ করে দিতে হবে, নিষিদ্ধ করতে হবে। আর এদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কে? পিছন দিকে হচ্ছে রে হিজবুল তাহরিক। তাই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে আর্মিরা যে বৈঠকটা করেছেন তাতে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে 15ই জানুয়ারির আগে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে না দেয়। এই ভয়টা কিন্তু অনেকে পাচ্ছেন। তখন কি হবে? সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ আর বিএনপি নেতা যারা বলছেন, কি হবে তখন কি হবে? যাই হোক, ইতিমধ্যে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা রিপোর্ট নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে। ইউরোপ, আমেরিকার সমস্ত দেশে কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আর বাংলাদেশে আর্মিরা যখন গোপন বৈঠক করছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তারা যখন তাদের কাছে খবর আছে যে একদম সিরিয়াল কিলিং যাকে বলে, অ্যাকচুয়ালি ধরে ধরে হত্যা করা হবে, এরকম তথ্য আসা মানে বিস্ফোরক। তাই এই ঘটনার যে হিজবুল তাহরিক মাহফুজ আলমকে অবশ্যই আইডেন্টিফাই করার কাজ হচ্ছে যে বাংলাদেশের সেনা, বাংলাদেশের গোয়েন্দার। তাই সমস্ত ঘটনা তাড়িয়ে উপভোগ করছেন তো তত্ত্বাবধানের মাথায় বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর রিজভী সাহেব। আর এই সার্জিস আলমদের দিয়ে আপনারা, হাসনাত আবদুল্লাহকে দিয়ে আপনারা দেশ চালাবেন? এটা হয়? দেশ কখনো সম্ভব? এই সমস্ত তথ্য সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, তথ্য হাতে চলে এসছে প্রত্যেকের হাতে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এর পরের বাংলাদেশের সেগমেন্ট আপনাদের দেখাবো। আমি নয়ন রায়, দ্য কোয়েরি। নমস্কার।